নদীর ঘাটে এসে এই খুবই ঠান্ডা। বাপরে বাপ, মাথা খারাপের মতো অবস্থা। আজ 8ই ফেব্রুয়ারি। গত দুদিন কুম্ভমেলা ভালোভাবে ঘুরে দেখার পর আজ আমার বাড়ি ফেরার পালা। গত রাতে অনলাইনে রেড বাস অ্যাপের মাধ্যমে এক্সপ্রেস লাইনের বাসের টিকিট বুক করে রেখেছি। ভাড়া পড়েছে 3300 টাকা। আমাদের বাসের টাইম টেবিল হচ্ছে বিকেল 5টা 30। বাসটি ছাড়বে প্রয়াগরাজ থেকে 38 কিলোমিটার দূরে হান্ডিয়া কুশারি বাইপাস নামক পলাবাবা ধাবা থেকে। গত দুদিন কুম্ভমেলা ঘুরে এটুকু বুঝতে পেরেছি, রাস্তায় প্রচুর জাম থাকবে। সঙ্গত কারণেই যত তাড়াতাড়ি সম্ভব হান্ডিয়া বাইপাসে পৌঁছানো চাই, না হলে বাস মিস হয়ে যেতে পারে। আমাদের হোটেল থেকে 800 মিটার দূরে হচ্ছে হান্ডিয়া বাইপাসের মেন রোড। হোটেল থেকে দুপুর 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম হান্ডিয়া বাইপাসের উদ্দেশ্যে। মেন রোডে এসে দেখি যা ভেবেছিলাম তাই, প্রচুর জাম রাস্তায়। একটু সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রইলাম কোনো সরকারি বা বেসরকারি বাস পাই কি না সেটি দেখার জন্য। না, মিনিট 10 দাঁড়িয়ে থাকার পরেও যখন বাস পেলাম না, তখন কি মনে হলো এই জাম কাটিয়ে সময় মতো হান্ডিয়া বাইপাসে পৌঁছতে পারবো তো? তার থেকে বরং মোটর বাইক ভাড়া করে চলে যাই বাইপাসে। কয়েকজন বাইক চালককে তোষামত করার পর একজনকে পেলাম, তিনি আমাকে নিয়ে যেতে রাজি হলেন 350 টাকার বিনিময়ে আমাকে হান্ডিয়া বাইপাসে পৌঁছে দেওয়ার জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমরা 5 তারিখ রওনা দিয়েছিলাম কলকাতা থেকে প্রয়াগরাজে কুম্ভমেলার উদ্দেশ্যে। তো আমাদের কুম্ভমেলা ঘুরে দেখা পুরো কমপ্লিট। এখন আমরা আমাদের আজকে বাড়ি ফেরার পালা। প্রয়াগরাজ থেকে ফেরার পথে আমাদের যে বাসগুলো আমরা বুক করেছি, যে যেখান থেকে বুক করে থাকুন না কেন, এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহন বা রয়্যাল ক্রুজার, যে বাসেই যান না কেন আপনাকে কিন্তু এইখান থেকেই উঠতে হবে। এটা হচ্ছে হান্ডিয়া বাইপাস কুশারিতে। তো এটা হচ্ছে পলা ধাবা। তো এই ধাবাতে রাত্রের খাওয়া দাওয়া সেরে বা দুপুরের খাওয়া দাওয়া সেরে, আপনাদের যখনকার টাইম হবে খাওয়া দাওয়া সেরে আপনারা কিন্তু বাসে উঠে রাত্রের জার্নি করতে পারেন। তো বাস রাস্তায় আরও কয়েক জায়গায় দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য, রাত্রের খাওয়ার জন্য, বা আরও প্রয়োজনীয় কিছু কাজ থাকে সেগুলোর জন্য বাস কিন্তু রাস্তায় আরও দাঁড়াবে। তো দেখি কতটা কি শরীর সাথ দেয়। যদি শরীর ঠিকঠাক থাকে তো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রয়াগরাজ মেলা ঘুরে এত হেঁটেছি যে আর হাঁটার শরীর আর পাচ্ছে না, হাঁটার বাইরে চলে গেছে। চেষ্টা করব যদি হয় রাস্তায় কোথায় কোথায় দাঁড়াচ্ছে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো বাড়ি ফেরার জন্য আমি টিকিট কেটেছি এই এক্সপ্রেস লাইনের বাসের অন্দরমহলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বাসটা কিন্তু পুরোটাই এসি ভলভো স্লিপার। এই হচ্ছে বাসটা, যেহেতু একটু অন্ধকারে দাঁড়িয়ে আছে। তো ওই বাসটাতে যেমন দেখেছিলাম বড় বিশাল ডিকি, এখানেও কিন্তু সেই বড় বিশাল ডিকি। তো মোটামুটি এক একটা প্যাসেঞ্জারের প্রতি কিন্তু 2টো করে লাগেজ অ্যালাউ আছে। তার বেশি কিন্তু লাগেজ অ্যালাউ নেই। এক একটা প্যাসেঞ্জার তার 2টো করে ব্যাগ কিন্তু লাগেজ ক্যারি করতে পারবেন, তার বেশি কিন্তু লাগেজ ক্যারি করতে দেবে না এই বাসে। আর এই হচ্ছে বাসের অন্দরমহল। এটা হচ্ছে ড্রাইভিং কেবিন, আর এই হচ্ছে বাসের অন্দরমহল। ফুল এসি স্লিপার কোচ। এদিকে আছে 2টো করে সিট বা বলতে পারেন শোয়ার জায়গা, আর এদিকে আছে একটা করে সিট। এটা লোয়ার বাথ, এটা আপার বাথ। এই পাশে এটা লোয়ার বাথ, এপার আপার বাথ। তো এই হচ্ছে বাসের অন্দরমহল। প্যাসেঞ্জার এখনও অনেকেই আসেননি, কিন্তু অ্যাকচুয়ালি এই বাসটা কিন্তু ছাড়ার কথা ছিল বিকেল 5:30টায়। এই বাসটার একদম পেছন সাইডে আমি চলে এসেছি। না, এই দরজাটা দেখে কিন্তু ভাববেন না এখানে টয়লেট আছে, এখানে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই। তো এই লাইনে এখন যে সমস্ত বাসগুলো চলছে সব বাসেরই কিন্তু একই রকম কন্ডিশন। প্রত্যেকটা বাসই 4 থেকে 5 ঘন্টা করে লেটে চলছে। এইটা ছাড়ার কথা ছিল বিকেল 5:30টায়, আজকে এটা ছাড়ছে বিকেল 7:30টায়। এবার এই বাসের কিছু ইলেকট্রিক্যাল ফাংশনগুলো আমি দেখিয়ে দিই। এ হচ্ছে আপার বাথ। এখানে আছে আপনার লাইট, এটা আছে এসি হোল্ডার, এখানে আছে আপনার চার্জিং পয়েন্ট, এটা হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট।
এটা রাত্রের লাইটের প্রয়োজন পড়লে লাইট জ্বলবে নিববে। আর এটাতেও কিন্তু সেই একই রকম, আপনি এখানে পিছনের সিটে এরকম করে হেলান দিয়ে রিল্যাক্সে আপনি কিন্তু হেলান দিয়ে রিল্যাক্সে যেতে পারবেন, বা এরকম পা মেলে বসেও যেতে পারবেন। আর যেহেতু স্লিপার তো শুয়ে তো যেতেই পারবেন, এটা আলাদা কিছু করে বলার কিছু নেই। আর এখানেও কিন্তু কম্বল দেওয়া হচ্ছে, রাত্রে যদি ঠান্ডা লাগে কারোর সেই কারণে কিন্তু এখানে কম্বল দেওয়া হয়েছে। আর আছে এখানে আছে মোবাইল হোল্ডার, আর এটা হচ্ছে এসি হোল্ডার। তো এটা দিয়ে এসির আপনার যদি প্রয়োজন পড়ে খুলে দিতে পারেন, প্রয়োজন না পড়লে বন্ধ করে দিতে পারেন। আর এখানে আছে জলের বোতল রাখার জায়গা এটা, আর একটা কম্বল, আর সুন্দর লাল রঙের বেড। তো এটা সিঙ্গেল বাথ, কিন্তু আমি ভালোভাবে খেয়াল করলাম আসার দিন যে আমি রায়পুর ক্রুজারে আসলাম সেই বাসের থেকে এই বাসটা কিন্তু প্যাসেজটা একটু হলেও কম আছে। এটার প্যাসেজটা মার খাইয়ে দিয়েছে, এইখানেটা কিছু প্যাসেজটা মার খাইয়ে দিয়েছে, ওর ক্ষেত্রেও তাই, ওইখানে কিন্তু প্যাসেজটা কিছু মার খেয়ে দিয়ে গেছে। আপনারা আগের ভিডিওটা দেখলে খেয়াল করবেন, 4 জন আরামসে কিন্তু এই সিটটাতে, মানে এই ডবল বেডের সিটটাতে কিন্তু 4 জন আরামসে বসে, বা মাঝখানে আপনারা যদি কাপেল হন বা 2 জন হন, মাঝখানে একটা ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু ওই বেডটাতে শুতে পারতেন। এটা তো হয়তো যাবে, কিন্তু জায়গাটা একটু চাপা। আরও বিশেষ করে চাপা কিন্তু লাগছে এই বেডটা, সিঙ্গেল বেডটা কিন্তু যথেষ্টই চাপা। আর এই জিনিসটা মানে রাত্রে ঘুমালে এই জিনিসটা কিন্তু আরেকটু বড় হওয়ার দরকার ছিল, এটা কিন্তু খুবই ছোট। মাথাটা থাকলে যদি আপনি এখানে থাকে রাত্রে পড়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে, যদি এই জিনিসটা বড় হতো তাহলে কিন্তু সেই ব্যাপারটা থাকতো না। ও আর এই বাসের ভাড়াটা সেই একই রকম, এই সমস্ত বাসের ভাড়া এই এখনকার টাইমে এই সব ভাড়াগুলো কিন্তু আপ ডাউন করছে খুবই। তো আমি আসার সময় এক্সপ্রেস লাইনে আসছিলাম 3300 টাকা দিয়ে, 3200 টাকা দিয়ে। এটার থেকে ওই বাসটা অনেক বেটার ছিল, যদিও সেটা নতুন বাস, আর এটা কিন্তু অনেকই পুরনো বাস, সে তুলনায় এটাও খারাপ নয়, ভালো। কিন্তু এটারও কিন্তু ভাড়া আজকের দিনে আমার 3400 টাকা পড়েছে। তো শ্যামলী বলুন, এক্সপ্রেস লাইন বলুন, রয়্যাল ক্রুজার বলুন, যে সমস্ত বাসই নেন না কেন, এখন এই প্রয়াগরাজের জন্য যে বাসেই আপনি আসবেন ভাড়া কিন্তু আপ ডাউন করছে, কখনো উঠছে কখনো নামছে। তো অনলাইনে টিকিট কাটলে সময় মতো দেখে টিকিট নেন। আর এই সমস্ত বাসের কাউন্টার কিন্তু ধর্মতলা এক্সপ্লেনেডে কিন্তু এদের নিজস্ব কাউন্টার আছে, সেখান থেকেও টিকিট বুক করতে পারেন। তো আমরা আজকে অনলাইন থেকেই বাস বুক করেছি রেড বাসের মাধ্যমে। তো এখানে কোনো কাউন্টার নেই। ঠায় দাঁড়িয়ে আছে গাড়ি, রাত্রি 10টার থেকে এখন 12:30 বাজে, সেই গাড়ি দাঁড়িয়ে আছে, জাম আর জাম, এই জাম আর ছাড়ছে না। ওরে বাপ রে বাপ, মাথা খারাপের মতো অবস্থা। যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি, যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। এই দেখো প্রায় আর শেষ নাই। তো হ্যালো গাইস, এই হলো আমাদের অবস্থা। কাল রাত্রি 7:30টায় বাসে উঠেছি। বাস মাঝে মাঝে ভালোই চলছে, কিন্তু আপনি সব করুন দীর্ঘ 8-9 ঘন্টায় আমরা মাত্র 200 কিলোমিটার রাস্তা এসেছি। কাল 7:30টার থেকে কালকে রাত্রি 7:30টায় বাসে উঠে আজকে সকাল বাজে 10টা, মাত্র আসলাম 200 কিলোমিটার। এখান থেকে আমাদের বাড়ি মানে কলকাতা পৌঁছাতে এখনও যেতে হবে 600 কিলোমিটার। 12 ঘন্টা 43 মিনিট এখনও দেখাচ্ছে। মানে এখনও আমাদের টোটাল যেই গাড়িটা লাগার কথা 17 ঘন্টা কি 18 ঘন্টা, সেই গাড়িটা গত 8 ঘন্টায় 200 কিলোমিটার রাস্তা আমরা এসে পৌঁছেছি। এখন এইখান থেকে আমাদের কলকাতার দূরত্ব হচ্ছে এখনও 600 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন যে কী ধরনের মানে কীরকম পর্যায়ের জাম লেগে রয়েছে এই সারা রাস্তাটা জুড়ে। শুধু প্রয়াগরাজ নয়, প্রয়াগরাজ কুম্ভমেলাতেও তো জাম আছেই, তাছাড়াও পুরো রাস্তাটা জুড়েই জাম আছে। এইমাত্র আমরা সবে বিহার ক্রস করলাম, এই বিহারের পরের থেকে হয়তো কিছুটা জাম কাটলেও কাটতে পারে। তো এখন কিন্তু গাড়িটা একটু ভালো চলছে, তো দেখা যাক এই গাড়িটা কতটা ভালো চলে। তো এখান থেকে দিয়েছিল টিফিনে একটা
চিড়ে ভাজার প্যাকেট, একটা কেক আর একটা বিস্কুট। রাত্রে কালকে এত খিদে পেয়েছিল, ভিডিও করার আগেই খেয়ে ফেলেছি, ওর জন্য প্যাকেটটা রেখে গেছে, এই যে আসছে। আর দিয়েছে 500 একটা জলের বোতল। তো যা বলছিলাম, এখন বাজে 10টা। এইমাত্র আমাদের এই গাড়িটা প্রথম কোনো হোটেলে দাঁড়ালো। এইমাত্র কালকে রাত্রি 10টা 7:30টার পর এই প্রথম কোনো হোটেলে দাঁড়ালো এই বাসটা। এখন এখানে যাদের খাওয়া দাওয়ার আছে বা কোনো প্রয়োজনীয় কাজকর্ম করার আছে, তারা এখন এখানে সেরে করে নিতে হবে। তো জায়গাটা সম্ভবত এখনও বিহারের মধ্যেই আছি, তো নেমে তারপরে বলে দিচ্ছি। আমরা এখন আছি বিহারে। বিহারটা আমরা এখনও ক্রস করতে পারিনি। সারারাত্রি এই বিহারেই আটকেছিলাম। ড্রাইভারের সাথে সকালবেলায় কথা বলে জানতে পারলাম যে রাত্রিবেলায় যে চিত্রটা আপনাদের দেখালাম জাম, সেই জায়গাতেই কিন্তু আমরা ওই রাত্রি মোটামুটি 10টা থেকে 7:30টা পর্যন্ত, সকাল 7:30টা পর্যন্ত ওই জামে ওইখানেই আটকেছিলাম। তারপরে কিছুটা রাস্তা এগিয়ে এসে আমরা এখন 10:30টা নাগাদ আমাদের এই বাসটা, এক্সপ্রেস লাইনের বাসটা, এই বিহারের মধ্যেই কি মহানিয়া বলে একটা জায়গার নাম বললো। তো এই হোটেলটাই আমরা উঠেছি বলতে এখানে আমরা চা নাস্তা করব। আর রাত্রে কিন্তু আমাদের বাসের কারোরই সেরকমভাবে খাওয়া হয়নি, যেহেতু কোনো হোটেল আশেপাশে ছিল না, রাস্তায় প্রচণ্ড জাম ছিল, তো গাড়ি কিন্তু সাইড করতে পারেনি হোটেলে ঢোকার জন্য। তো সেই কারণে রাত্রে আমাদের বাসের কোনো প্যাসেঞ্জারই খাওয়া দাওয়া হয়নি। তো সেই কারণেই এখন কিন্তু এই হোটেলে দেখুন খাওয়ার জন্য প্রচণ্ড কিন্তু লাইন পড়ে গেছে। মানে একটা বাসের ফুল ভর্তি লোক একটা দোকানে যদি একবারে ঢোকে, তার মধ্যে এদের কিন্তু কোনো অ্যারেঞ্জ করা ছিল না। তো সেই কারণে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার মতো চা, পরোটা, রাইস এসব কিন্তু খেয়ে নিচ্ছে। তো রাস্তায় চাপ প্রচণ্ড আছে। আর এইসব রাস্তায় কিন্তু মানে এই প্রয়াগরাজে যাওয়ার রাস্তায় কিন্তু হোটেলের সংখ্যা খুবই কম। সেই কারণে এরা কিন্তু আগের থেকে, মানে আমরা শিলিগুড়ি লাইনে যখন যাতায়াত করি তখন কিন্তু দেখতে পারি যে শিলিগুড়ি লাইনে প্রচুর হোটেল পাওয়া যায়, তাদের খাবার দাবার কিন্তু রেডিই থাকে। এইখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে আসলে পারে আপনাকে খাবার দাবার রেডি করে তারপর দিতে হচ্ছে, যার কারণেই সময়টা একটু এদের বেশিও লাগে। আর যে হোটেলটা দাঁড়িয়েছে এখানে কিন্তু পায়খানা বাথরুমের ব্যবস্থাও আছে। তো সারাদিন পর বা বলতে পারেন সারা রাত যাওয়ার পর আজকে এখন এই সকাল 10:30টার সময় আমরা হয়তো কিছু খেতে পারবো। আর টিফিন বাসের থেকে দিয়েছিল, তো রাত্রে হালকা পাতলা টিফিন খেয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম, বাসে যাচ্ছিলো সবাই। আর এখন এখানে কেউ রাইস খাচ্ছে, কেউ পরোটা খাচ্ছে। আর যার কারণে সবার পেটেই খিদে, সবাই কিন্তু দোকানটার উপর হামলে পড়ছে। তো বেলা বাজে 12টা। আমরা অনেকটা সময় আগেই বিহার ক্রস করে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। আর আমরা যে হোটেলটায় লাস্ট খেলাম, সেই খাওয়া দাওয়ার পর থেকে যে গাড়িটা ছাড়লো, গাড়ি কিন্তু আর দাঁড়ায়নি। আর রাস্তাটাও কিন্তু এখানে আর কোনো জাম পায়নি। মানে বিহার ক্রস করার পরেই এই দিকে কিন্তু আর খুব একটা জাম পায়নি, গাড়িটা মোটামুটি একই রকমভাবে চলছে। আর এই যে ঝাড়খণ্ড এসছে বুঝলাম এই পাহাড় দেখে। ঝাড়খণ্ডের এই দুই সাইডটাই কিন্তু আপনার এরকম ছোট ছোট অসংখ্য পাহাড় দেখতে পাওয়া যায়। তো রাস্তার দুই ধারে এই ছোট ছোট পাহাড়গুলো কিন্তু খুবই মনোমুগ্ধকর। তো রাস্তাটা বিশেষ করে জাম হচ্ছে আপনার ওই বানারসের একটু আগে থেকে। বানারসির আগে 1-150 কিলোমিটার রাস্তা, আর প্রয়াগরাজ এইটুকু জায়গাতেই জামটা বেশি। মানে এখানে বিহারের পর থেকে, বিহারের মোটামুটি 100 কিলোমিটার রাস্তা, বানারস আর প্রয়াগরাজ এইটুকু জায়গাতেই জামটা বেশি হচ্ছে। কিন্তু এই ঝাড়খণ্ড আসার পরে এখান থেকে কিন্তু আর খুব একটা জাম নেই। তো আর অনেকেই বলছেন রাস্তায় আটকে পড়েছি বা আটকে যাচ্ছি। তো ঠিকই আছে, আমরাও রাস্তায় আটকে পড়েছি বা আটকে যাচ্ছি। এবার যারা আসছেন তারা কিন্তু মেন্টালিটি সাপোর্ট নিয়ে আসছেন যে আমাদের 17 ঘন্টার জার্নিটা কিন্তু 24 ঘন্টা হতে পারে। তো সবাই মেন্টালি প্রিপেয়ার্ড নিয়ে আসুন। আপনাকে এখানে আসলে কিন্তু 17 ঘন্টার জায়গায় 24 ঘন্টাও লাগতে পারে। মেন্টালি সাপোর্ট নিয়ে আসুন। আর হ্যাঁ, সাথে করে অবশ্যই কিছু শুকনো খাবার নিয়ে আসবেন, শুকনো খাবার, জল এসব ক্যারি করবেন। তাহলে দেখবেন রাস্তার ক্লান্তিটা আর থাকবে না। আর যারা ট্রেনে আসছেন, তো ট্রেনের টিকিট কনফার্ম যদি থাকে এসিতে বা সেকেন্ড ক্লাস হোক, ফার্স্ট ক্লাস হোক, তাহলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। কিন্তু ট্রেনের টিকিটের আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হলেও কি হয় না, এখন টিকিটের অতিরিক্ত চাপ, তো মানুষজন কিন্তু জেনারেল টিকিট কেটে আপনার কম্পার্টমেন্টে উঠে যাবে। এবার আপনিও কিছু বলতে পারবেন না, আর টিটি এই মুহূর্তে কিছু বলবে না। তো তার থেকে ভালো আমার মনে হয় সেফ জার্নি। যদি কিছু পয়সা বেশি খরচা করতে পারেন তো বাসে চলে আসতেই পারেন। এই লাইনে যে কটা বাস চলে, শ্যামলী, এক্সপ্রেস লাইন, রয়্যাল ক্রুজার,
আরও কিছু কিছু নাম আছে। এই সমস্ত বাসেই আপনি আসতে পারেন। ভাড়া মোটামুটি সবার ক্ষেত্রেই স্লিপারেরগুলো 3000 টাকার উপরে পড়বে, আর নর্মাল চেয়ার কার যদি নেন মোটামুটি 2500-2600 টাকা এরকম একটা রেট পড়ে। তো আমি বলবো ওই 2500 টাকা দিয়ে চেয়ার কার নেওয়ার থেকে 3500 টাকা দিয়ে স্লিপার নেওয়া ভালো। কারণ স্লিপারে আপনি যখন খুশি এরকম শুয়ে বসেও বসেও থাকতে পারেন, পা মেলে এরকম পা মেলে বসেও থাকতে পারেন। আবার ইচ্ছা হলে যেমন এই যে এখানে শুয়ে আছে, এখানে এরকমভাবে শুয়েও থাকতে পারেন। তো বোরিং যত ঘন্টায় লাগুক, রাস্তা 24 ঘন্টার জায়গায় 30 ঘন্টাও যদি হয়, আপনাকে কিন্তু এই সমস্ত বাসে সেই কষ্টটা করতে হবে না। কারণ গাড়িতে সবসময় এসি চলছে, গাড়ির জায়গার পেস মোটামুটি যথেষ্ট আছে। আপনি সিঙ্গেল হোক বা ডবল হলে এইরকম একটা বার্থ পেয়ে যাবেন। দুজন সাথে যদি বাচ্চা থাকে তাকে নিয়েও আপনি কিন্তু এই ডবল বেডে চড়তে পারেন। আর আমি তো সিঙ্গেল আছি, সিঙ্গেল বার্থ আমার জন্য যথেষ্টই। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, আগের দিন যে রায়পুর ক্রুজারে আসলাম, সেই রায়পুর ক্রুজারের থেকে এই বাসটার স্পেসটা কিন্তু সামান্য একটু কম, ভাড়া মোটামুটি একই। এবার এই সমস্ত লাইনের প্রত্যেকটারই ভাড়া কম বেশি উঠানামা করছে। টিকিটের মানে মানুষের আসা যাওয়ার প্রবণতা দেখে কোনো সময় 500 টাকা ভাড়া কমে যাচ্ছে, বা কোনো সময় 500 টাকা 1000 টাকা রেট বেড়েও যাচ্ছে। তো সেটা আপনাকে দেখে শুনে বুঝে টিকিট কাটতে হবে। তো চলুন, আপাতত আমরা যেখানে আছি, তো ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এখন আমাদের গাড়ি চলছে। এখানে কিন্তু রাস্তাটা সেই জামটা নেই, জামটা অনেকটাই কেটে গেছে। তো দেখি এখন কলকাতায় আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, সেটাই একটা চিন্তা। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডের হাজারিবাগ ডিস্ট্রিক্টে। এই হচ্ছে হোটেল, এইখানে আমরা দাঁড়িয়ে এখন দুপুরের খাওয়াটা খেয়ে নেবো। এখন বাজে 3:15। তো এইসব হোটেলে মানে ছোটো গাড়ির প্যাসেঞ্জার যদি হয় 5-7 জন 10 জনের খাবারের অ্যারেঞ্জ থাকে, কিন্তু 50 জন আসলে কিন্তু খুব মুশকিল। তো এর আগেও একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এই আমাদের গাড়িটা একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো সেই হোটেলটায় খাবার দাবার মানে আমরা বাসে যে 50 জন লোক, সকালেও দেখলেন যে হোটেলটায় দাঁড়িয়েছিলাম সেখানেও কিন্তু খাওয়ার জায়গাটা খুব একটা মানে জুৎসই হয়নি। তো খাবারের কিন্তু এখানে একটু সমস্যা আছে, যেহেতু এইসব লাইন হোটেলগুলো কিন্তু খুবই ছোটো ছোটো লাইন হোটেল। তো আমাদের শিলিগুড়ি লাইনে যেভাবে লাইন হোটেলগুলো থাকে, একবারে 3-4টে বাস ঢুকে গেলেও সেই সমস্ত লোকের খাওয়ার অ্যারেঞ্জ কিন্তু হয়ে যায়। তো এইখানে দাঁড়াচ্ছে, এর আগেও একটা হোটেলে দাঁড়ালাম, এখানেও আমাদের বাসের লোকের খাওয়ার ব্যবস্থা ঠিক করতে পারিনি। তো এইখানে আবার দাঁড়িয়েছি, এইখানে আবার খাবারের অর্ডার করেছি। তো দেখি এখানে কজন খেতে পারি। আমি একটা ডিম ভাত থালির অর্ডার দিয়েছি, 130 টাকা নেবে বললো। দেখি কী করা যায়। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি শক্তিগড় ল্যাংচাকুটির ওইখানে। তো রাত্রি বাজে এখন 9:30। আমাদের গাড়ি এইমাত্র শক্তিগড় এসে পৌঁছালো। তো রাত্রেবেলা এখানে একটু চা আর ল্যাংচা নিয়ে আমরা আবার গাড়িতে উঠবো। এই গাড়িটা মোটামুটি ধর্মতলা এক্সপ্লেনেডে ঢুকবে রাত্রি মোটামুটি 11:30-12টা বেজে যাবে। প্রচুর লেট। দেখি কতটা সময় লাগে আর ধর্মতলা পৌঁছাতে। দীর্ঘ 29 ঘন্টার জার্নি শেষে আমরা এখন এসে পৌঁছলাম ধর্মতলা এক্সপ্লেনেডে। এই যে আমাদের বাস, সবাই বাস থেকে এখন আমরা নেমে পড়েছি। এখন যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমার বাড়ি হচ্ছে ফুলিয়া, আমাকে এখান থেকে আরও 80 কিলোমিটার যেতে হবে। রাত্রে আমি এখান থেকে এখন শিয়ালদায় পৌঁছবো। শিয়ালদায় গিয়ে এখান থেকে ট্রেন ধরে নেবো। এত রাত্রে আর ট্রেন পাবো না, আমার ট্রেন আছে ভোর 4:50 আমার ট্রেন। তো এখন গিয়ে শিয়ালদায় গিয়ে আমার অপেক্ষা করতে হবে। তো 29 ঘন্টার জার্নি, যেটা নর্মালি 17-18 ঘন্টা হয়ে যায় এই জার্নিটা, সেখানে কিন্তু এটা 29 ঘন্টা লাগলো আজকে আমাদের। 29 ঘন্টা ভোগান্তি হলো। কি বলছে? কেন?